হযরত দাউদ আলাইসাল্লাম ছিলেন একজন মহান নবী ও বাদশাহ। তিনি আল্লাহর কাছে এক বিশেষ স্থান অধিকারী ছিলেন। তার শাসনকালে বনি ইসরায়েল জাতি অত্যন্ত শান্তিপূর্ণভাবে জীবনযাপন করেছিল। একদিন হযরত দাউদ আলাইসাল্লাম সমুদ্রের তীরবর্তী এলাকায় জাবুর কিতাব পাঠ করছিলেন। এখানে এটি নির্দেশন করে যে হযরত দাউদ আলাইসাল্লাম আল্লাহর একান্ত প্রিয় বান্দা ছিলেন, যার ইবাদত কখনো থেমে থাকত না। তিনি আল্লাহর কিতাব জাবুর পাঠ করার জন্য সমুদ্রের তীরবর্তী এলাকায় বসেছিলেন। সেখানে এক শান্ত পরিবেশ ছিল। এটি আল্লাহর প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। জাবুর কিতাবের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং ইবাদতের সময় এটি সকল প্রাণীর মনোযোগ আকর্ষণ করেছিল। এরপর সেখানে সমস্ত প্রাণী এবং সমুদ্রের মাছ সেটি শোনার জন্য হাজির হয়। এটি এমন একটি অলৌকিক ঘটনা যা প্রমাণ করে যে হযরত দাউদ আলাইসাল্লামের কণ্ঠের মধ্য দিয়ে যে আল্লাহর বাণী বের হচ্ছিল সেটি শুধু মানুষ নয়, বরং সমগ্র সৃষ্টি শোনার জন্য প্রস্তুত ছিল। প্রাণীজগতের সকল অংশ যেন তার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছিল এবং সমুদ্রের মাছগুলোও একসাথে যেন সেই পবিত্র বাণী শোনার জন্য জমায়েত হয়েছিল। অন্যদিকে বনি ইসরায়েল জাতির কিছু মানুষ সমুদ্রে মাছ ধরত, যা ছিল তাদের জীবিকা। বনি ইসরায়েল জাতি তখন সমুদ্রে মাছ ধরেই জীবিকা নির্বাহ করত। মাছ ধরাই ছিল তাদের প্রধান রুটি রুজির উৎস। কিন্তু এটি কেবল তাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অংশ ছিল, যা এক সময় তাদের মধ্যে আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধার অভাব সৃষ্টি করেছিল। তারা আল্লাহর বিধিবিধানের প্রতি এতটুকু গুরুত্ব দেয়নি, বরং নিজের স্বার্থের দিকে অধিক মনোযোগ ছিল। একদিন হযরত দাউদ আলাইসাল্লাম ইবাদতখানায় বসেছিলেন। সেখানে নির্দেশনা দেওয়া হলো যে হযরত দাউদ আলাইসাল্লাম তার ইবাদত ও আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য আল্লাহর দিকে পুরো মনোযোগ দিয়েছিলেন। তিনি কোনো দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর আদেশ পালন করেছিলেন। এরপর ঠিক সে মুহূর্তে হযরত দাউদ আলাইসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মাধ্যমে জানিয়ে দিলেন এবং বললেন, হে দাউদ, তোমার উম্মতদের জানিয়ে দাও, আজ থেকে শনিবার দিন মাছ মারা নিষিদ্ধ। এটি একটি গায়বী বার্তা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইসাল্লামকে তার সম্প্রদায়কে একটি গুরুত্বপূর্ণ বিধান জানিয়ে দেওয়ার নির্দেশ দেন। শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল কারণ এটি একটি পরীক্ষা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা করতে চেয়েছিলেন যাতে তারা তার আদেশ মেনে চলে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের পরীক্ষার মাধ্যমে তাদের ঈমান, আনুগত্য এবং সত্যিকারের পণ্যর দিকে পরিচালিত করেন। কিন্তু এটি শুধুমাত্র বনি ইসরায়েল জাতিদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য একটি শিক্ষা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সঠিকভাবে পালন করতে হবে এবং তার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। এরপর দেখা গেল যখন শনিবার নিষিদ্ধ ঘোষণা করা হলো, তখন সমুদ্রে মাছ বেশি দেখা দেয়, যা বনি ইসরায়েলের কিছু মানুষকে প্রলোভিত করেছিল। তারা আল্লাহর নিষেধ উপেক্ষা করে মাছ ধরতে গেল। তাদের মধ্যে ঈমানের দুর্বলতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের অভাব ছিল। তবে অন্যদিকে হযরত দাউদ আলাইসাল্লাম তাদেরকে সতর্ক করে দিলেন। হযরত দাউদ আলাইসাল্লাম তাদের সতর্ক করেছিলেন এবং তাদের জানিয়ে দিয়েছিলেন যে, হে বনি ইসরায়েল, আল্লাহ তাআলা যিনি আসমান ও জমিনের মালিক, তিনি তোমাদের পরীক্ষা করেছেন। তিনি বলেছেন শনিবারে মাছ ধরা হারাম, আর আমি তার রসুল হয়ে তোমাদের এই আদেশ পৌঁছে দিচ্ছি। কিন্তু একদল মানুষ মুখ বেঁকিয়ে বলল, আমরা কি তাহলে না খেয়ে মরব? যেদিন সবচেয়ে বেশি মাছ আসে সেদিন আমরা যদি না ধরি, তাহলে আমরা আমাদের পরিবারকে খাওয়াবো কি? তাদের কথায় শুধু আতঙ্কই ছিল, কিন্তু ঈমান ছিল না। একদিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে সম্মান না করে ফাঁকি দেওয়ার কৌশল বের করল। শুক্রবার রাতে তারা জালে ফাঁদ পাতত যাতে শনিবার মাছ সেই ফাঁদে আটকা পড়ে। এরপর রবিবার সকালে গিয়ে তারা সেই মাছ তুলে আনত। তাদের এই কাজ দেখে আসমানের ফেরেশতা কেঁদে উঠল। আল্লাহর আদেশ যা ছিল অত্যন্ত স্পষ্ট, তারা চালাকি করে অমান্য করল। এভাবে তারা আস্তে আস্তে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিল। এরপর দেখা যায় এই ঘটনার ফলে পুরো বনি ইসরায়েল জাতি তিনটি দলে বিভক্ত হয়ে গেল। প্রথম দল ছিল যারা মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে চালাকি করেছিল, এবং দ্বিতীয় দল ছিল যারা আল্লাহর ভয় দেখিয়ে বারবার বলেছিল, তোমরা থেমে যাও, এমন না হয় যে তোমরা অভিশপ্ত জাতিতে পরিণত হও। এবং তৃতীয় দল ছিল যারা চুপচাপ থেকে বলতো, তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তারা কখনোই শোনে না। এরপর একদিন শহরে সূর্য উঠল ঠিকই, কিন্তু চারপাশে ছিল ভীষণ নীরবতা।
পাখিরা গান গাইছিল না, বাতাস যেন জমে গিয়েছিল। মানুষেরা সকালবেলা উঠে অবাক হয়ে গেল। যে বাড়িগুলোর লোকেরা শনিবারে আল্লাহর নিষেধ মানেনি, সেগুলো দরজা বন্ধ করে রেখেছিল এবং কোনো শব্দই ছিল না। তারা ভয়ে এগিয়ে গিয়ে দেখল মানুষ নেই, তাদের চেহারা বিকৃতি হয়ে গিয়েছে। কেউ বানর, কেউ শূকরে পরিণত হয়েছে। তারা আর মানুষই থাকলো না। আল্লাহ তাদেরকে চিরস্থায়ী অভিশপ্ত জীবনে রূপান্তরিত করলেন। দেখা যায় এই অভিশপ্ত মানুষরা কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু কেউ কিছু বুঝতেই পারছিল না। তাদের মুখের আর কোনো ভাষাই ছিল না। তারা শুধু হাত তুলে কাঁদছিল, দৌড়াচ্ছিল, গাছের নিচে লুকাচ্ছিল। তাদের আত্মীয়রা, সন্তানেরা, স্ত্রীরা দূর থেকে কাঁদতে কাঁদতে বলছিল, তোমরা আমাদের বাবা ছিলে, ভাই ছিলে, স্বামী ছিলে, আজ তোমাদের কি হয়ে গেল? কিন্তু তাদের মুখে কোনো কথাই ছিল না। তারা শুধু লজ্জায় মুখ নিচু করেছিল। এমন শাস্তি যা কল্পনারও বাহিরে। অন্যদিকে যারা আল্লাহর আদেশ মেনেছিল তারা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। তারা ভয়, অবাক এবং আল্লাহর ভয় মিশ্রিত ভালোবাসায় কেঁপে উঠত। তারা সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, ইয়া রব, আমরা তো শুধু আপনারই বান্দা, আমাদেরকে আপনি ক্ষমা করুন, আমরা আর কখনো আপনার বিধান অমান্য করব না। অন্যদিকে এই অভিশপ্ত মানুষগুলো কয়েকদিন বেঁচে ছিল, কিন্তু কেউ তাদের খাবার দিত না, কারোর সাথে তারা কথা বলতে পারত না। তারা বন জঙ্গলে ঘুরে বেড়াতো, গাছের ফল খেত, চুপচাপ কাঁদত। এরপর কয়েকদিন পর তারা মারা গেল। আল্লাহ তাদের পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ উদাহরণ বানিয়ে রেখে দিলেন। এরপর এই দৃশ্যটি দেখে হজরত দাউদ আলাইসাল্লাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি চোখের পানি ফেলতে লাগলেন এবং বললেন, হে রহমান রহিম, আপনি পরম করুণাময় এবং দয়ালু। আপনার বান্দারা যদি আপনার হুকুম মানত তবে এই অবস্থা কখনোই হতো না। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সর্বশ্রেষ্ঠ শাসক এবং আপনি কাউকে বিনা কারণে শাস্তি প্রদান করেন না। এরপর হজরত দাউদ আলাইসাল্লাম তার ইবাদতখানায় ফিরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মনোযোগী হলেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদের সামনে বসেছিলেন। তার পবিত্র মুখমণ্ডল ছিল গভীর ভাবনায়। চারপাশ সাহাবীরা তার চেহারার দিকে তাকিয়েছিল, যেন আকাশের তারার দিকে চেয়ে আছে। তখন এক তরুণ সাহাবী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল কৌতূহল আর ভক্তিভরা শ্রদ্ধা এবং সে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআনে পড়েছি যে বনি ইসরায়েলের এক সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানর ও শূকরে রূপান্তর করেছিলেন। এই ঘটনা কি সত্য এবং তারা কি স্থায়ীভাবে এই রূপে ছিল? তারা কি মারা যায় ওই অবস্থায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে মাথা নত করলেন। তার চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠল। চারপাশে নীরবতা নেমে আসলো। তারপর তিনি ধীরে ধীরে মুখ তুললেন আর সেই বাণী উচ্চারণ করলেন, যা সাহাবীদের হৃদয় ভেদ করে প্রবেশ করল আর আমাদের জন্য এক মহাশিক্ষা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, হ্যাঁ, তা সত্য। তারা আল্লাহর আদেশ অমান্য করেছিল। তারা চালাকির আশ্রয় নিয়ে আল্লাহকে ঠকিয়েছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমস্ত অন্তরের খবর রাখেন, তাদেরকে বানর ও শূকরে রূপান্তরিত করলেন। এরপর তারা সেই রূপেই জীবিত ছিল, সমাজ থেকে দূরে বসবাস করত। কেউ তাদের কাছে যেত না। তারা শুধু পাহাড়ে, গুহায়, ঝোপঝাড়ে ঘুরে বেড়াতো। কেউ আর তাদের মানুষ বলে ডাকত না। তারা কয়েকদিন পর মারা যায়। আল্লাহ তাদের বংশবিস্তার পর্যন্ত করতে দেয়নি। তাদের সেই পরিণতি শুধু শারীরিক শাস্তি ছিল না, বরং তা ছিল আত্মার অপমান, চরিত্রের পতন, ইজ্জতের ধ্বংস। আল্লাহ তাদের নমুনা বানিয়ে রেখে দিলেন ভবিষ্যতের সকল জাতির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এমন কথা শোনার পর সকল সাহাবীরা কাঁদছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আরও সতর্ক করে উচ্চারণ করলেন, আমার উম্মতের মধ্যেও এমন কিছু লোক আসবে যারা আমার আদেশকে হালকা ভাববে, যারা ধর্মের বিধানকে চালাকি করে পাশ কাটতে চাইবে। তোমরা তাদের মতো হয়ো না। আল্লাহ যদি বনি ইসরায়েলকে এমন শাস্তি দিতে পারেন, তবে তোমাদেরকেও তিনি ছাড় দেবেন না যদি তোমরা তার বিধান নিয়ে খেলা করো। সম্মানিত প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।